চলো, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আমার বন্ধু হযরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে, মাইমুনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে। যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন, তোমরা আত্মগোপন করো। খেয়াল করবেন হাদিস শরীফ, তোমরা কি করো? তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোনো অন্ধ মানুষ চলে যায়, আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের, অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না। আপনার স্বামীর ক্ষমতা নাই, কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছে, নতুন জামাই হেঁটে যাচ্ছে, আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না। কারণ বন্ধু, আমি আগে বলেছি, সবকিছুই হয় চক্ষু থেকে। কথা বলেন না কেন? ফেসবুকে দেখবেন, গত পরশুদিন ফেসবুকে দেখলাম 3 বাচ্চার মা, স্বামী বিদেশে থাকে, এসআইর সাথে প্রেম করে 3টার মা বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, দেখছেন নি? অথচ জামাই বিদেশে। কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে, আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে। চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারীরা কখনোই এমন ফাঁদে পড়তো না। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবীজি বলেছেন, একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না। অন্য বেগানা পুরুষ তাক দূরের কথা, আল্লাহ রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন, যাদের স্বামী কাছে নেই, যাদের স্বামী বিদেশে আছে, অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে, জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না। তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। বেপরদাশীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে, অনেক সময় সে স্বামীর ডাকে সাড়া দেয় না। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বন্ধু আপনারা আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবন জীবিকার তাগিদে তার জন্য, তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়, ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজর দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি। বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী, কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি। কোন শয়তান যদি কোন পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি ঘায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না, একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে, সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না। স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়। কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে। আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কন না কেন? আমি বলছি না, কিন্তু দেখেই বলছি, ম্যাক্সিমাম নারীর পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরি পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি,
আমরা পুরুষ মানুষ মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা, কতটা পথভ্রষ্ট হয়েছে তারা, কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানতপ্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন, মিডিল হিল পড়তে পারেন, আবার ফ্ল্যাট পড়তে পারেন, পারেন না? নারীরা পড়তে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ। এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে। কথা কন না কেন? ভুল বলছি? গেল একটা। এবার আসেন, এবার আমার দিকে তাকান। আমি বাস্তবতা বলছি, আপনারা হাসছেন না। যারা এটি করে, কেউ হইলে আপনার নাতনি, নাইলে আপনার ওয়াইফ, নাইলে আপনার পুত্রবধূ, বাচ্চা থাকার উপায় নাই। এক গুছারে আরেক গুছা সোজা কইবেন, সুযোগ নাই। কি কেউ ভুল কইছি? ফরানটা খুললে হাসি দেন কিল্লাই, আইতিয়াসি বাঁশ আন্নেলাই তুলি রেখছি আই। কারণ আন্নে হেতনে সারি দিছেন, আল্লাহ হেতনে পাকনা গজাই উড়ালতেছে। আপনি যদি হেতনের না হেউগার রশি লাগাই দিতেন, বড়ি লাগাই দিতেন, হেতনে এত দূর যাইতে ইতেন। কথা কন না কিল্লে? এবার দেখেন তাদের বলে, হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমার ফ্যামিলির কোনো মহিলা ঘর থেকে বের হয় না, কোন বউ। তাদের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি। বিশ্বাস করেন আপনারা? সব মার্কেট আমি করি। আমি যেটা এনে দিবে এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ। আমি নারীদের, আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ। আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না, কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো। কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার। কথা কি বুঝতে পারছেন আমার? নারীদের এত সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস, 2 পিস আছে না নাই? কথা কন না কেন? কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু। আফসোস লাগে, দুঃখজনক হলেও সত্য। ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না। ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট। বলে হুজুর এই উদাহরণটি কেন দিলেন? হাদিস শরীফ থেকে দিয়েছি, আমার মন গড়া দেয়নি। আল্লাহর হাবিব বলেছেন, যে নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই দেখেন আমার দিকে তাকান, এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রাসূল। ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ
কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 কহুরে গুনবি মেরা যেতে যাইয়া মেরা কহুরে গুনবি মেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া করসিরে গুনা জীবরিয়া করসিরে গুনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গুনাহ গুলে ক্ষমা করিয়া গুনাহ গুলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে একটা জিনিস একবার স্পষ্ট মনে হয়েছে এই স্টেজে বসার পরে, আপনাদের যিনি ইমাম সাহেব উনি আপনাদেরকে নিয়ে খুবই বেকায়দায় আছে, খুবই বেকায়দায়। কারণ আপনাদেরকে দেখে আমার কাছে সুস্থ মানুষ মনে হয় নাই। কি মানুষ? কথা বলেন না কেন? খারাপ লাগছে কথাটা শুনে না? আপনারা বলেন তো যে দুরুদ পড়ছেন, জিকিরের যে আওয়াজ দিছেন, এই দুরুদ আর জিকিরের আওয়াজ কি সুস্থ মানুষের আওয়াজ না অসুস্থ মানুষের আওয়াজ? অসুস্থ মানুষের মতো দু চারজন হয়তো আছে, কিন্তু বাকি সবাই কোথাও যেন হারিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে তাকওয়ার যথেষ্ট অভাব। কিসের অভাব? তাকওয়া, ভয় যথেষ্ট অভাব। আমি কেন আপনাদেরকে অসুস্থ বলছি জানেন? এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা, আমরা আসলে এটাকে মানুষ হিসাবে চিনি। কি মাথা থেকে যে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি হিসাবে চিনি? মানুষ হিসাবে। আসলে এটা আসল মানুষ নয়। কি এটা আসল মানুষ নয়। মাঝি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে। আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে, মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল, তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো পর্দা করে চলো, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আমার বন্ধু হযরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে, মাইমুনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে। যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন, তোমরা আত্মগোপন করো। খেয়াল করবেন হাদিস শরীফ, তোমরা কি করো? তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোনো অন্ধ মানুষ চলে যায়, আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের, অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না। আপনার স্বামীর ক্ষমতা নাই, কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছে, নতুন জামাই হেঁটে যাচ্ছে, আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না। কারণ বন্ধু, আমি আগে বলেছি সবকিছুই ওই চক্ষু থেকে।
কথা বলেন না কেন? ফেসবুকে দেখবেন, গত পরশুদিন ফেসবুকে দেখলাম 3 বাচ্চার মা, স্বামী বিদেশে থাকে, এসআইর সাথে প্রেম করে 3টার মা বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, দেখছেন নি? অথচ জামাই বিদেশে। কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে, আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে। চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারীরা কখনোই এমন ফাঁদে পড়তো না। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবীজি বলেছে একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না। অন্য বেগানা পুরুষ তাতাক দূরের কথা, আল্লাহ রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন, যাদের স্বামী কাছে নেই, যাদের স্বামী বিদেশে আছে, অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে, জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না। তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। বেপরদাশীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে, অনেক সময় সে স্বামীর ডাকে সাড়া দেয় না। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বন্ধু আপনার আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবন জীবিকার তাগিদে তার জন্য, তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়, ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি। বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী, কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি। কোন শয়তান যদি কোন পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি ঘায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁক ফেলতে পারে না, একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে, সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না। স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়। কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে। আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কম না কেন? আমি বলছি না, কিন্তু দেখেই বলছি, ম্যাক্সিমাম নারীর পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরি পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ, মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা, কতটা পথভ্রষ্ট হয়েছে তারা, কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানতপ্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন, মিডল হিল পড়তে পারেন, আবার ফ্ল্যাট পড়তে পারেন। পারেন না? নারীরা পড়তে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ। এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে। কথা কন না কেন? বলছি গেল একটা। এবার আসেন,
এবার আমার দিকে তাকান, আমি বাস্তবতা বলছি, আপনারা হাসছেন না। যারা এটি করে কেউ হইলে আপনার নাতনি, নাইলে আপনার ওয়াইফ, নাইলে আপনার পুত্রবধূ, বাচ্চা থাকার উপায় নাই। এক গুছারে আরেক গুছা সোজা কইবেন, সুযোগ নাই। কি কি ভুল কইছি? ফরানটা খুললে হাসি দেন কিল্লাই, আইতিয়াসি বাস আন্নেলাই তুলি রেখছি আই। কারণ আন্নে হেতনে সারি দিছেন, আল্লাহ হেতনে পাকনা গজাই উড়ালতেছে। আপনি যদি হেতনে না হেউগা রশি লাগাই দিতেন, বড়ি লাগাই দিতেন, হেতনে এত দূর যাইতে ইতেন কথা কন না কিল্লে। এবার দেখেন তাদের বলে, হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমার ফ্যামিলির কোন মহিলা ঘর থেকে বের হয় না, কোন বউ, তাদের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি। বিশ্বাস করেন আপনারা? সব মার্কেট আমি করি, আমি যেটা এনে দিবে এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ। আমি নারীদের, আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ। আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না, কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো। কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার। কথা কি বুঝতে পারছেন আমার? নারীদের এত সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস, 2 পিস আছে না নাই? কথা কন না কেন? কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু। আফসোস লাগে, দুঃখজনক হলেও সত্য। ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না। ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট। বলে হুজুর এই উদাহরণটি কেন দিলেন? হাদিস শরীফ থেকে দিয়েছি, আমার মন গড়া দেয়নি। আল্লাহর হাবিব বলেছেন, যে নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই দেখেন আমার দিকে তাকান, এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রাসূল। ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। কথা বুঝেন নাই? আমি বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, রক্তপুঞ্জ মানিক বুঝেননি? একজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন? আপনার জাহান্নামী যারা হবে, পাপী যারা, তারা তো জাহান্নামী। জাহান্নামী যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলে। কেমন জানেন? একটা জাহান্নামী একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে, এদিক দিয়ে আরেকটা জাহান্নামের বডিটা তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝে নেবেন। একটা জাহান্নামের এই বডিটা কি হয়ে গেছে? পৌঁছে গেছে, গলে গেছে। লিকুইড বুঝো না তোমরা? যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়াখান্না জুস, জুস তরল, তরল কেড়ে গেছে। মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। তরল, একবারই নরম। ঠিক এইরকম হয়ে যাবে। আরেকটা জাহান্নামীও এতক্ষণ লিকুইড ছিল, তার এই লিকুইড বডিটাকে, যেই বডিটা তৈরি হয়েছে তাকেই খাবারটা দেওয়া হয়েছে। বন্ধু, যেই নারীটা সিম্পল একটা পুরুষের জোতা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে, ম্যাক্সিমাম পুরুষদেরকে, ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল রেল লাইন করেছো, মাথার চুলগুলোকে উঁচু করেছো, এগুলো সামনে চলে আসে, এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে থামাইছো। রাস্তায় দেখি তো, কই অহন কইতাম না, সময় মতো কমু। কি করবো? সময় মতো কমু। আজকে সময় পাইছি রে। তোমরা যারা এই নারীদের জিনিসটা ইউজ করেছো, তোমরা অভিশপ্ত। নবীজি বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে। নাউজুবিল্লাহ বলেন না? নারী যেই পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে, উভয়কে লানত দিয়ে গেছেন আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল। অবন্ধু, এই লানত প্রাপ্ত যারা, তাদের ভয়ঙ্কর হিসাব নিকাশ হবে। কি হবে? আপনারা নামাজ পড়েন না, হালাল পদে উপার্জন করেন না, মা বাবার সাথে ভালো আচরণ করেন না। মসজিদগুলো তো সুন্দর করে বানিয়েছেন, মসজিদে হাইয়া আলা
সালাহ বললেন, জান্নাত যতদিন পর্যন্ত আপনি আপনার নামাজটাকে প্রিয় করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি যত বড় ইমানদারি হন না কেন, আপনি ইমানদার হিসাবে বিবেচিত হবেন না, এবং সকল ধরনের নোংরা কাজ থেকে নিজেকে আপনি আড়াল করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ কয় না? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে? বাঁচায় রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন, তাহলে মনে করতে হবে আপনার নামাজটা 100% হয়নি, কোথাও না কোথাও ত্রুটি আছে। এজন্য বলছি, আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ লাভের কোনো শেষ নাই। এটা শীতের দিন চলে না? আপনাদের এলাকায় কি শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে? ঝরে না? সব গাছের পাতা ঝরে? কোন গাছের পাতা ঝরে না বলেন তো? নারকেল গাছ। এই আমার চাচা অনেক বুদ্ধি। আমি চাইছিলাম আপনাদেরকে ফেসে ফেলাই, না পারলাম না। আলহামদুলিল্লাহ, বুদ্ধি আছে, মাশাআল্লাহ, বুদ্ধিটাই চাই। ম্যাক্সিমাম গাছের পাতা ঝরে যায়, শুধু নারকেল গাছ, তাল গাছ ছাড়া। বলে, হুজুর এখানে কেন আসলেন? আপনার আমার জীবনে গুনার কোনো শেষ নাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ডালায় স্পর্শ করলেন, তার মানে ধরলেন। ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা, আমার উম্মত, নামাজের মাধ্যমে প্রাণ উজাড় করে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে তার কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে যাবে। আপনার আর ভয় থাকার কথা নেই। আল্লাহ কয়, নামাজ পড়লে তুমি সব খারাপ কাজ থেকে আমি বাঁচাই রাখবো। আর হাদিস শরীফের মধ্যে আসছে, শীতের দিনের গাছের পাতা যেমনি স্প্রেতে ঝরে পড়ে যায়, ঠিক তোমার নামাজ পড়লে তোমার জীবনের গুনাহ এমনি ঝরে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ কি ছাড়বেন না ধরবেন? এখন তো কত জাতের নামাজি, অত্যন্ত কমার্শিয়াল নামাজি। আসরের সুন্নত তো পড়েই না, এশারের সুন্নত তো পড়েই না, নফলের তো ধারে কাছে না। এই নামাজি দিয়ে কোনো লাভ? তাকওয়া নিয়ে পড়তে হবে, প্রেম নিয়ে পড়তে হবে, তাহলেই সফলতা সম্ভব। আরো জোরে বলেন, তাহলেই কি সফলতা? আমার দিকে তাকান, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে পুরুষও পর্দা করতে পারবেন, নারীও পর্দা করতে পারবেন। আর আপনারা মহিলারা পর্দা করে যাবে, আপনারা আবার 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া এমনি চাইয়া থাকেন না। আল্লাহ রাসূল বলছে, তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখো, নিচু করে রাখো। কি করে রাখো? আপনার চোখ দুইটা দিছে অকাজে ব্যবহারের জন্য না, এমনি চতুর্দিকে হাইয়া চাইয়েন না। হাঁটতে লাগলে মাথা নিচু করে হাঁটবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার কারণে আপনার মধ্যে সব ধরনের পবিত্রতা চলে আসবে, অপবিত্রতা দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক এমনই বেশি আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ, এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, ওনার জামানার ঘটনা একটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। বিশেষ করে এখানে যুবক বেশি, তো তাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায়, বিশেষ করে এশারের নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না। তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী, এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্নভাবে বোঝায়। কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে, ভয় করে মেয়েটার দিকে সে তাকায়ও না। সে কি করে, একদিন সে তাকে সবসময় এড়িয়ে যায়। একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একদিন এশার নামাজ পড়তে গেলেন। এশার নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, মেয়েটা এমন ভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালেন, ছেলেটা আর থাকতে পারলো না। ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখলে মেয়েটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন স্বামী স্ত্রীর ভাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। মানে মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে, এটা কোনোভাবেই সে মানে এটাকে তার কাছাকাছি এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না। বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোঁকা দিয়েছে, সে ঘরে চলে গেল। যাওয়ার পরে বন্ধু, যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে, হঠাৎ
করে ছেলেটার অন্তরে ওই যে কিয়ামতের দিনের কথা বন্ধ মনে হয়ে গেল। ওই যে সূর্যটা মাত্র সোয়া হাত উপরে থাকবে, সূর্যের কিরণে মাথার মগজটা টকবক টকবক করে উতরাবে, কান পর্যন্ত ঘাম এসে যাবে, চারপাশ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে, সহ্য হবে না। ছেলেটার ওই দিনের কথা মনে হলো। চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না? ছেলেটা বেহুশ হয়ে গেল। বন্ধু সে তার সেন্সটা হারিয়ে ফেলেছে। তখন অনেক দেরি হয়ে গেল, ছেলেটা আবারে ফিরে যায় না। মা বাবা পাগল হয়ে গেল, আপন স্বজন তাকে খুঁজতে শুরু করলো। মেয়েটাও লজ্জায় পড়ে গেছে, কেমন করে বলবে তার ঘরে। খুঁজতে 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 মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল। এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধ বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো বলো না তুমি কেমন করে ঘরে গিয়েছিলে, আমার কেনই বা তুমি বেহুশ হয়ে গেছো? এবার ছেলেটা ডেকে ডেকে বলল, উপস্থিতি সবার সামনে বলল, আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম মেয়েটা সব সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। আমি আজকে নামাজ পড়ে আসার সময় কেমন করে যে মেয়েটার ঘরে চলে গেলাম এটা আমি উপলব্ধি করতে পারিনি, কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নোংরা সেটা আমি বুঝতে পেরেছি। এখান থেকে কেমন করে যাব, আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো। সেই দিনের বন্ধু তো কেউ নাই রে, কে আমাকে সুপারিশ করবে? ভয় আমার হৃদয় রাজ্য তোলপাড় শুরু করে দিলাম। চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি, মা বাবা আপন স্বজনের সামনে ছেলেটা চিরদিনের জন্য নিদ্রায় শায়িত হয়ে গেল। তার মানে ছেলেটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু ছেলেটা যখন মারা গেল বুঝিনি মা বাবার কেমন অবস্থা হবে। তাৎক্ষণিকভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো। সকাল যখন হলো, সকাল হতে না হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। তিনি খবর দেওয়ার পরে জলদি ছুটে আসলেন। আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন। এবার তিনি বললেন, জলদি চলো ওই ছেলেটার কবরের পার চলো। জলদি করে সবাইকে নিয়ে কবরের পারে চলে গেল। কবরের পারে চলে যাওয়ার পরে হযরত ওমর ওই ছেলেটার জন্য দোয়া করে দিলেন এবং তিনি ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন, যে পাপ করতে গিয়ে অপরাধ করতে গিয়ে কাল কিয়ামতে হিসাব দিতে হবে চিন্তা করে সে পাপ থেকে দূরে আসতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যাইতে দেরি তার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। 2টা জান্নাতের সুখ তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয়। হযরত ওমর এই কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ হযরত ওমর আপনি যা বলেছেন সব সত্য গো, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। নামাজ মানুষকে এইরকম চরিত্রবান বানায়। তোমাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি, একটু বুঝে নিতে হবে। সর্বশেষ আলোচনা আর করবো না, অনেক সময় হয়ে গেছে। ভাবছিলাম মাত্র 30 মিনিট আলোচনা করবো। কত মিনিট? মাত্র 30 মিনিট। এখন 2 ঘন্টা একটু পরে। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলি, এই যে যতগুলো কথা বললাম আমলের জন্য বললাম না, এগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য বললাম না? কথা বলেন, বললাম না? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ওই যে দেহ এবং রূহের কথা বলেছিলাম, মনে আসেনি? কথা কর না কেন? আমি কিন্তু ওই যে দেহ থেকে আত্মাটা আলাদা হলেই মৃত্যু বলে বিবেচিত হব, এখানে এসেই কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেছিলাম, মনে আছে? এখন দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যাবে, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে, তখন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে। কোথায়? আপনাদের যার যার পছন্দের গোরস্থান আছে সেই গোরস্থানেই নিয়ে যাওয়া হবে, তাই না? বন্ধুরে আমার, ওই গোরস্থান সম্পর্কে নবীজি বলে দিয়েছে, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কবরটা 2টা রূপে রূপান্তরিত হবে। কয়টা? কথা বলেন না, কয়টা? 2টা রূপে রূপান্তরিত হবে কবর। বলে হুজুর কেমনে বলেন না? একটা হবে জান্নাতের বাগান আর একটা হবে জাহান্নামের গর্ত। আজকে যারা জান্নাতের বাগান এসেছেন, আলোচনা শুনেছেন, আগামী কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটাকে পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম, কি ছিলাম? এতদিন একজন মানুষ ছিলাম, আজকে গাজী সুলাইমানের আলোচনা শুনলাম, আরেকটা মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করলাম। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, আপনার জীবনের সব গুনাহ মালিক ক্ষমা করে দিবে।
জাহান্নামে যাক, বান্দা শুধু নিজের পায়ে নিজে কোরাল মেরে জাহান্নামে যাবে। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি তারা কি দেখে শুনছেন নি? তারা সুবহানাল্লাহ কইছে। কই যাইতাম আই? সিটাঙ্গের মানুষ তো একটি, এই জায়গার মানুষ এত দুর্বল কেন আই কই দেখতাম না। আরেকবার আইলে যান দেখি আপনারা সব একটি। ওমা আমি না তো কইতে পারে না, জোরে কর না আমি, আরো জোরে সেতাইলে সেতে নাইলে দুর্বল হইতে। ঠান্ডায় উদাই গেছে, দাদাই কইছে বাইনতে দান, বাইনতে আছে ও দাদা, ঠিক কিনা? হ্যাঁ, দেহি গালি বাড়াই মানে চালতো হয় না, কিল্লাই ধরে দেখো উদা, ঠিক না ঠিক? কি মনে করছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কিচ্ছু, আগাও বুঝেন নাই, গোড়াও বুঝেন নাই। আপনি কি অন্যের আলগা পাওয়া লাগায় হাঁটতে দৌড়তে পছন্দ করেন না নিজেরটা দিয়ে? তার মানে বুঝাইছি আপনার নিজের আমল নিজে করে কবরে যাইতে হবে। আপনি চলে যাওয়ার পরে হাদিয়া পাঠাবে না, কইব কবর বার যাইতাম না, বেদাত। কি মূর্খ মৌলবীর সংখ্যা বাড়িতেছে না? কব যাইস না কবর বার, কিনলে যাবি দে বেদা। নাউজুবিল্লাহ। আর জোরে আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চতাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছিয়ে দেন যতনে রাখি। সাথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। সুবহানাল্লাহ। মারহাবা কন্না। আরে আরা জোরে। কি মনে করছে আজকে মানুষ দিন থেকে, আমল থেকে, সুন্নাহ থেকে দূরে? তার কারণ মানুষ অনেক বেশি পৃথিবী লোভী। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে একটা ধোঁকা, প্রতারণা। বলছে কে? এই ধোকার মধ্যে থাকিয়া ধন দৌলত যোগাইয়া রাখিয়া যাবেন সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারা খোলেন, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য করছেন বলেন? আমরা নির্বোধ, আমরা কোনো চিন্তা নেই, এই জন্য আমরা এই কাজগুলো করছি। এই আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ যারা জুলুম করে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। ওমালিজ জালিমিন মিন আনসার। যখন তারা বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না, তাদের কোনো হেল্প করার কেউ থাকে না। এই আলোচনা শেষ, আমার দিকে তাকান। যাবেন কোথায়? কবরে। আমরা যাব কোথায়? আল্লাহ কয়, হিসাব করে আইসো কবরে। কি করে? হিসাব করে আইসো কবরে। দুনিয়াতে তো টেলিফোন দিয়া, মামা দিয়া, টাকা দিয়া, বিড়ি দিয়া, সিগারেট দিয়া, 500 টাকা দিয়া হাতে পায়ে ধরে রাস্তা একটা যদি বন্ধ হয় আরেকটা বের করতে পারো? পারো না? আবার লুকাইতেও পারো অপরাধ করার পরে, পারো না? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি কইছে বুঝছেন নি? আল্লাহ কইছে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই তোমরা দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছো আর কি করনি। বাঁচার উপায় আসেনি? কথা কম না কেন? বাঁচার উপায় আসেনি? ওপেন থাকবে, চোখের সামনে থাকবে। কারণ আপনারা তো দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে, শপিং মলে লাগাইলে, শহরে লাগাইলে ভয় পান, কিন্তু চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা যে আপনার সাথে আছে এটার খবর কিন্তু। আমি গজল টজল গাইতে একটা নয়, এম রিয়েলি সরি, ওয়াজ করে লই আগে কিতারে। এখন প্রেমের মানুষ নাই, কি কর? আরে নাই মিয়া, একটাও দেখি না প্রেমের মানুষ। শুক্রবারের দিন জুমার আগে নিয়ে যায় সুন্নত নামাজ পড়ে না,
জুমার পরেও নফল পড়ে না, খুতবা দেওয়ার সময় মনে হয় যে যুদ্ধ শুরু হয়েছে, কার আগে কে যাবে, প্রস্রাব করে পানিও খরচ করে না। ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে যখন শুরু করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এবার দেখবেন লেংটি ফেলে দৌড় দেয়। কথা বল না কেন? আমি একটু রাগ রাগ লাগে আমার কাছে। হাসি দেন, হাসি দেন। কি তো হাসি দিছে, মারহাবা কোন? আরো জোরে। ওয়াজও শুনবো, ওয়াজও করবো, আমরা মজাও করবো, যেন আমাদের মধ্যে কোনো ক্লান্তি না আসে। কারণ ক্লান্তি আসলেই তো ওয়াজের মজা শেষ। কথা কি বুঝে আসে? আপনাদের খতিব সাহেব আমার সামনে আছে, যদি আমি চলে যাই ওনাকে স্পেসিফিক বা প্রশ্ন করবেন। আপনারা যখন খুতবা দেওয়ার সময় মসজিদে যান, আপনারা কপালটা তখন পোড়াইয়া যান। বলে কেন? ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, প্রতিদিন যে প্রত্যেকটা জুমার দিনে যে মুসল্লিগুলো আছে 1-2 করে রোল নাম্বার অনুযায়ী কিন্তু একটা নোটবুক, একটা এন্ট্রি করা হয়। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ এন্ট্রিটা করান প্রত্যেক জুমার দিনে। কারণ এটা একটা বান্দাদের জন্য জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও জুমার দিনটা দামি, এই জন্য পাঠান। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতাদের নোটবুকটা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি নামাজ পড়লেন ঠিকই, কিন্তু নামাজির খাতায় নাম ওঠেনি, তো কপালটা পড়ছেন না। এই জন্য আল্লাহ বলেছে, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোকের কাছে গেলেই তো আপনি সব প্রিয় মেসেজ পেয়ে যাবেন, আর যখন সব জানবেন তখনই আপনার মানতে মনে চাইবে। আপনি জানেন না বিধায় কিন্তু মানতে পারেন। কথা কি ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমি একদিক থেকে আরেক দিকে চলে গেছি। আমার দিকে তাকান, আমরা যাবো কোথায়? কবরে। আল্লাহ বলেছেন, যখন তুমি অপরাধীরা যখন বিপদে পড়বে, আমি তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেননি। আবার দেখেন, এই কিন্তু আপনি যে ওখানে যাবেন দৌড়ে পালাতে পারবেন না, কি করতে পারবেন না। ওই যে 2 সিসি ক্যামেরার খবর নাই, কিন্তু দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ঠিকই আমরা ভয় পাই। 2টা সিসি ক্যামেরা আছে, জানেন নি? এটা নাম কি? কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। অস্বীকার করা যাবে না, কোনো সুযোগ না। চিরস্থায়ী সিসি ক্যামেরা দিয়ে সবকিছু ধারণ করা হচ্ছে, আপনি কি করছেন আর কি করছেন না, ঠিক না? ঠিক। এদিকে তো এটা আছেই। আল্লাহ আবার স্পেশালি ঘোষণা দিয়েছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কথা কিন্তু বুঝে নেবেন, আল্লাহ কিন্তু বলছে, আমি আমার আল্লাহর বান্দার উপর জুলুম, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো উদ্ধারকারীও রাখেন। আল্লাহ কিন্তু আগেই জানাই দিতে খবর, আপনি জানেন না এটা আপনার দোষ, আপনি জানেন না এটা কার দোষ। এই একদিকে দোষ, আরেকদিকে আল্লাহ বলেছেন এটা তো আছেই, তোমরা কিন্তু এমনি এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সব আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবটাও নেবে খুব শক্তভাবে। দুঃখ যদুখ হলেও বন্ধু সত্য রে। ওই যে পর্দাশীল বেপর্দাশীল পুরুষ এবং নারী, বেনামাজি, অন্যায় অপরাধ করেনেওয়ালা বান্দা বান্দিগুলো, সবগুলো মিলে তারা পাপী হয়ে গেল। ও বন্ধু, তাদের জন্য কত ভয়ঙ্কর খবর দেখেন। এই জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা বানাই দেওয়া, পরাইয়া দেওয়া হবে। যেরকম নাউযুবিল্লাহ, আগুনের জুতা পড়তে পারবেননি। পৃথিবীর আগুনের মতো নয় রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, মানুষ না, তারপরে এটার একটা নাম আছে। আমরা কি বলি? মানুষ। কি কথা বলে না? আরে জোরে বলেন, আরে জোরে, আরে জোরে। আওয়াজ হয় না তো? আচ্ছা, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হইতো না, না? তো মজা না হইলে তো খাওয়াও যায় না, তাই না? ঠিক খাবারে লবণ না হইলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনোই আমল মজা লাগবে না। যদি আমল মজা না লাগে তাইলে আমল করতে কেউ চাইবেও না। আমার কথা কি আপনাদের বুঝে আসছে?
আপনাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব। আমারই আইতে কষ্ট হয়েছে, আমার মনে হয় আপনাদের এখানে আজরাইল আইতেও কষ্ট হইব, ঠিক না? আরে ঠিক, হাসি যে হাসি দিছে মনে হয় যে আজরাইল আইতেও কষ্ট হইবে না। আরে আমি আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আরে আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আজরাইলের কি ঘরের ভিতর বাহির সমুদ্রের তলে উপরে এটা কি কোনো বাস আছে নাকি? সবটাই আজরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একই রকম পাওয়ার দিয়ে দিয়েছে। আপনি যেখানে থাকেন জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোন ধরনের কোনো কথা চলবে না। আচ্ছা, আমি যে এত দূর থেকে আসলাম ওয়াজ করার জন্য, আপনারা কি ওয়াজ শুনবেন? শুনবেন? কে কে শুনবেন? 2 হাত তুলে দেখান তো দেখি। ও মা, এমনিতে আবার অ্যাক্টিভ আছে। আচ্ছা ঠিক আছে, আপনামান। আচ্ছা, আপনাদের কাছে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাই। আমরা একজন আরেকজনকে কি বলি? মানুষ। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই নামকরণ করেছে এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটার নাম নাস, ইনসান। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা কিন্তু নিজের একক পাওয়ারে চলছে না। এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষ ঢুকিয়ে দিয়েছে। এটা কিভাবে, কেমনে, কোন দিন ঢুকছে এবং কোন দিন বের হবে, এটা যেমনি আদি থেকে ছিল সৃষ্টির কাছে অজানা, আজও রয়েছে অজানা, ভবিষ্যতেও এটা অজানাই রয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাংলা ভাষায় এইটারে যেমনি মানুষ বলি, আর ভিতরের মানুষটাকে বলা হয় আত্মা। কি আত্মা? ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয়, আরবিতে বলা হয় রূহ। কি? আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একটু বুঝে নেবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, কথা সবাইকে আমার মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। এটা হাসার জায়গা না, তামাশার জায়গা না, এটা প্রেম এবং ভয় দুটোর শিক্ষা নেওয়ার জায়গা। আরে ঠিক কথা বলতে পারেন না, আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো আপনারা। যেই মানুষ সব সময় একবারে গোমরা মুখে থাকে, এগুলো বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ দেখবেন হাসি খুশি থাকে, ফ্রি থাকে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি, বাড়ি সবাই কেমন আছে, দেখবেন এই লোকের কোনো অসুখ বিসুখ নাই। দেখবেন একদম ফ্রি মোডে চলাফেরা করে। আপনি যত একলা থাকবেন, যত ভাব নিয়ে থাকবেন, ভাব মানি যার মধ্যে দেখবেন বেশি ভাব, মনে করবেন তার মধ্যেই আছে প্রেমের তত বেশি অভাব। কথা কয় না? আরো জোরে। এবার আমার দিকে তাকান। রুহুটা ছিল আলমে আরোহায়, রুহের জগতে আল্লাহর আরশের চারপাশে। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা মায়ের ওদরে সৃষ্টি হলো, তখন ওখান থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার আমার বডিতে ঢুকছে। তখনই আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে পৃথিবীতে আসছি। 7 দিনের দিন আপনার মাথার চুল কামাইছে, নাম রাখছে, আকিকা দিছে, কেউ দিতে পারেনি, তাই না? এই সেই দিন থেকে আমি আপনি এখনো মানুষ হয়েই জীবন যাপন করছি, বিচরণ করছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত বোঝার একটা জায়গা। যেদিন আবার আপনার আমার মধ্য থেকে এই রূহ, আত্মা, সোল নামক মানুষটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আপনার নাম হচ্ছে আব্দুর রহিম, কিন্তু যখন আপনার এই খাঁচা থেকে অচিন পাখি আউটসাইডে চলে যাবে, মালিকের কাছে মালিক নিয়ে যাবে আজরাইলের মাধ্যমে, তখন কিন্তু আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, যেটা হলো মরহুম। তবে এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, মানুষ মারা যায়, এটা চিরন্তন সত্য। এখানে 2টা জিনিস। কয়টা? মানুষ কয়টা? একটা মানুষের মরণ আছে, ক্ষয় আছে, বিনাশ আছে, পতন আছে, কিন্তু আরেকটা মানুষের কোনো ক্ষয়, মরণ, বিনাশ নেই। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের মরণ আছে,
এটা মারা যাওয়ার পরে বলবে হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড। নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে দুটো সেন্টেন্স ইউজ করা হবে, তাই না? তার মানে ডেড বডি, কি বডি? মরা দেহ, তাই না? কিন্তু এই জীবনে কোনোদিন আমরা শুনিনি ডেড সোল, আত্মা মরেছে এই শব্দ জীবনে কেউ ইউজ করতে আমরা শুনিনি। শুনেছেন আপনারা কেউ? কথা বলেন না, শুনেছেন? আপনারা কি আমার কাছ থেকে আলোচনা শোনার জন্য আসেননি? আমাকে দাওয়াত দিয়েছেন আলোচনা শোনার জন্য না? তো এইগুলাই তো আলোচনা, আপনাদেরকে বুঝাইতে হবে। এটাকে ক্লাস প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা আমাকে টিচার মনে করতে হবে, যত বড় লোকই হন আজকেরই, যতক্ষণ আমি এখানে থাকবো। তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন হামসে বড় কোন হে, তাইলে তো জিরো। কথা কয় না কেন? আহারে, আপনি কি মুখটা দিছে আল্লাহ, ভোট খাইতেন, বাদাম খাইতেন, চা দোকানে বসে বসে বদনাম করতেন, বেয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও ইচ্ছে মতো চিবি চিবি খাওয়ার জন্য? আরে না, আপনি তো মুখ ছাড়া খাইবেন কি দিয়ে? খাইবেন তো এই মুখ দিয়েই, কিন্তু তার আগে আল্লাহর হকটা আদায় করতে হবে। কি করতে হবে? দেখেন না, একজন বোবা আর একজন কথা বলতে পারে। যিনি বোবা ওনার পৃথিবী অন্ধকার, আর আপনি কথা বলতে পারেন। আল্লাহ আপনাকে বাক শক্তি দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, এজন্য আপনার জন্য পৃথিবীটা আলোকিত। আল্লাহর হকটা কেমন করে আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। কে কইছে? আল্লাহ। তো আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য সুসংবাদ না? আপনাদের জন্য কি মজার খবর না? আপনারা সাধারণ মানুষের বিপদের কোনো টেনশন নাই। আপনাদের ইমাম সাহেবকে চিনেননি? ওনাকে এখানে আসেনি তিনজনের মধ্যে কে আপনাদের ইমাম সাহেব? কোনটা? আঙ্গুল দিয়ে দেখান তো। কোনটা? আমার লগেরটা? এইটা? আরে বুঝেন, আপনি একটু ধৈর্য ধরেন না। ইমাম সাহেব কোনটা? মাঝেরটা? খতিব সাহেব আসেনি? কোনটা? এইটা? অমর খোদা, এই এত বালাই বুঝে। আলহামদুলিল্লাহ কোন? তার মানে ইমাম সাহেবকে ভালো করে চিন্তা রাখছেন, মোটামুটি সম্ভাবনা আছে পার পাওয়ার। আল্লাহ কি কইছে? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলছে কে? এখন প্রিয় লোক দুই ধরনের। কয় ধরনের প্রিয় লোক? এই কথা বলবা না কিন্তু, একদম ডোন্ট ডিস্টার্ব। প্রিয় লোক কয় ধরনের? একটা হলো হুজুররা। কারা? কারণ হুজুররা আল্লাহরে বেশি ভয় করে। পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফের ছাড়া মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভয় যদি কেউ করে থাকে, সেটা হলো আলেমরা। হক্কানি আলেমরা, সব আলেম না। আবার ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলছে কে? কথা কয় না? আল্লাহ। এটা হুজুরের ওয়াজ, কার ওয়াজ? আপনাদের ইমাম সাহেবদের ওয়াজ। আপনাদের মধ্যে আপনাদের পছন্দের পিসাব আছে না? কথা কয় না? পিসাব আছে না? এই পিসাব হলো আরেকটা মাধ্যম। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আসছে আল্লাহর ওলির কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা। এই প্রিয় লোকেদের মধ্যে তাফসিরে কদরির মধ্যে যুক্ত করা হয়েছে হক্কানি আলেমদেরকেও। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ। আপনারা মনে আমার কথা বুঝেন না? না বুঝেন? বুঝেন? আচ্ছা, আসল জায়গা তাইতেছি, একটু পরে বুঝবেন। ঘন্টা জন বাড়ি দিব তখন বুঝবেন। এখন তো বুঝাইতেছি, জাস্ট আপনাদেরকে আমি একটু মানে রেডি করতেছি আর কি। বুঝেন নাই? একটা প্রস্তুতি লাগে না? হ্যাঁ, আপনাদের পরীক্ষা ইন্টারভিউ পরে হবে। এখন আমি আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি মানে গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি টিচিং দিচ্ছি। আমাদেরকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের প্রিয় মানুষ সাধারণ মানুষের জন্য রেখেছে। একজন হলো হক্কানি আলেম, আরেকজন হলো হক্কানি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
টু রিগ্রেট। আল্লাহর ওলিরা পরকালেও চ্যাম্পিয়ন, শুধু চ্যাম্পিয়ন না, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ প্রিয় মানুষগুলো যখন আল্লাহর কাছে যাবে, বর্জকি জীবনের প্রথম যে ধাপ কবর, কবরে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। ইনদা রাব্বিহিম ইউযকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো মহব্বতে সুবহানাল্লাহ কইতে ভয় পা। আই হাই রে, কি কইতাম, যেটা কইতে লাগছিলাম। এবার আমার দিকে তাকান, আল্লাহ কইতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার ওয়াজ না? ওমা শব্দটি টাসকি খেয়ে গেছে রে। কি ওয়াজ করবো, করবো না মিলাদ কি মোনাজাত দিয়ে চলে যাব? হ্যাঁ, তো সুবহানাল্লাহ কর না কিনলে বোঝেন না কি মজার খবর কইছি? আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির। কি চমৎকার লাগে না ওয়াজটা? আরো জোরে। ওয়াজ তো বুকার স্বর্গে যারা বসবাস করে তাদের ওয়াজের দরকার নাই, যারা বুদ্ধি নাই তাদের ওয়াজের দরকার নাই, যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যাদের বিবেকবান মানুষ যারা, তাদের জন্য আজকের এই জলসা। যারা বিবেকহীন তাদের এই ওয়াজ শোনা বা না শোনার মধ্যে কোনো পার্থক্য নেই। কি বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা মনে নামাজ পড়েন নাও, আমার কাছে মনে হয় হুজুর হেসা করে কর, আপনার মসজিদ আজান দিলে ফুরিনি মোটামুটি হয় না, এ থোড়া থোড়া হুজুর বিপদে পড়ছে। যদি হুজুর আসল রাখো আপনার তো কালকে গাট্টি গুটি ঠিক করে বিদায় করে দিবেন। আমরা বাংলাদেশের মানুষের কিন্তু আবার চরিত্র ভালো আছে। ইমাম সাহেব হক কথা কইলে পরের দিন থেকে ফোন করো কারাইন না, কথা কর না কেন? কারণ আমাকে কিন্তু কেউ বলে দেয়নি। আপনাদের যেই এক্সপেরিয়েন্স সেটা দেখে আমার কাছে মনে হয়েছে একদম ল এক্সপেরিয়েন্স আপনাদের। ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল, আপনারা স্ট্রং নন। আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি 2002 থেকে আলোচনার মাঠে, আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি। আল্লাহ আমাকে কবুল করছেন। আজকে প্রত্যেকটা স্টেজে প্রধান অতিথি না হয় প্রধান বক্তা হিসেবে যাই, কিন্তু বিশেষ বক্তা হইতে চাইলে আসার পরে কেউ মাইক দিতে রাজি হয় না। যদি কই আমার এসারের পরে মাইক দেন, আমার একটু তারা আছে, হুজুর দরকার লাগলে আগামী বছর আইবেন, এসারের পরে মাইক দিব না আপনারে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আপনারা লোক না, আমি কুমিল্লাতে আইছি তো কি হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না তো কি, আমি কি আপনারা লোক না? এই জন্য আজ আমি বুদ্ধি করে কইছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আপনারা আমার পরিবারের একটা অংশ, এই জন্য আমি সেই আয়াতটা নিয়েছি, আপনাদেরকে বাঁচার সকল রাস্তা আজকে দেখিয়ে যাব। যদি আপনাদের বুদ্ধি থাকে নিতে পারবেন, বুদ্ধি না থাকলে থুইয়া যাইবেন। কি রে, হ্যাঁ কথা ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ কয় তোমরা আমাকে কি করো? স্মরণ করো। স্মরণ মানে বুঝেন না, জিকির আর কি, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আরে হাদিস শরীফের একটু অংশ আপনাদের সামনে আমি বর্ণনা করি। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, যখন কোন বান্দা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। রে আদর্শ গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না। এই জান্নাতের বাগান তোমাদের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে কাল হাসরের ময়দানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মত
উম্মতগুলোকে মুক্তি দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবে, 100% আমল দিয়ে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে চলে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আলেমরা এমনি এমনি আল্লাহর প্রিয় হয় না, ওলি কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হয় না। আল্লাহর জিকির করতে করতে নিজেকে ফানা করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে তাকে ধরা দিয়েছে, তখনই তার নামের লাকাব হয়ে গেছে সে আল্লাহর ওলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এখান মাহফিল থেকে যদি আপনি বের হয়ে যান, আপনি মাহফিল থেকে ধরেন 2 মাইল দূর থেকে এসেছেন বা 1 কিলোমিটার দূর থেকে এসেছেন, আপনার পথিমধ্যে একজন লোক আপনার সাথে দিদার হয়ে গেল। সেই লোকটা আপনাকে প্রশ্ন করলো, আমি তো মাহফিলে যাইনি, ইচ্ছে করে যাইনি, আমি হুজুর টুজুর পছন্দ করি না, পছন্দ করি শিল্পী, সিনেমার নায়ক এবং ক্রিকেটার। তুমি যে মাহফিলে গিয়েছিলে গাজী সুলাইমানের মাহফিলে আজকে আলোচনা শুনেছো, তুমি কি বলতে পারবা আল্লাহ কখন পর্যন্ত কি করেছে? তুমি যদি মুমিন হও, আমি আজকে বলে দিলাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জিকির করেছে। এটা আমার কথা নয়, আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন। এই যে আমরা যে এখানে যারা জিকিরের জলসায় একত্রিত হয়েছি বন্ধু, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, আছে না? পাপী আছে, নেকি আছে, ইমানদার আছে, মুনাফিক আছে, আছে কিন্তু কেউ হালাল উপার্জন করে, কেউ সুদের মাধ্যমে করে, কেউ দিনের বেলা ইনকাম করে, কেউ রাতে চুরি ডাকাতি করে, এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের এই আদর্শ গ্রামে না, বাংলাদেশ তথা পৃথিবীর সব জায়গায় এখানে নেগেটিভ পজিটিভ আছে। এখানে শিক্ষিত আছে, মূর্খও আছে, বুদ্ধিমান আছে, বুদ্ধিহীন আছে, সব ধরনের মানুষ নিয়ে একটা নুরানি জলসা সাজানো হলো গো। ও বন্ধু, এই জলসা সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরটা ইনশিওর করেছেন, নিশ্চিত করেছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহ বলেছেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে রাজি করতে না পারলে বন্ধু আপনার জীবন দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মালিকের জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলে হুজুর আমি ছেড়ে দিব, জিকির করব না, আমি জিকির করব না, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা আপনার পার্সোনাল ইখতিয়ার। তবে মনে রাখবেন, যারা জিকির করে তারা হলো জিন্দা, যারা জিকির করে না তারা হলো মরা। যারা জিকির করে তারা হলো জাকির, জিন্দা। যারা জিকির করে না তারা হলো কাফের, মানে মুর্দা। ওই যে আমি আপনাদের শুরু থেকে বলেছি, মানুষের আত্মা যদি জিন্দা থাকে তাকে বলা হয় জিন্দা, মানুষের আত্মা যদি সুস্থ থাকে তাকে বলা হয় সুস্থ। যে জিকির করে মনে করতে হবে তার ভিতরের মানুষ 100% স্ট্রং। বৈজ্ঞানিকদের গবেষণা এসেছে বন্ধু, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায়, আল্লাহকে রাজি করা যায়। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি সুস্থ থাকবে। এতক্ষণে মনে হয় যে আপনারা কত পার্সেন্ট কইতাম? 40%, 70% দিতাম। আপনাদের ইমাম সাহেব কইছে, আপনাদের এই খতিব সাহেব তো উনি কইছে 70%, যাক 70% দিয়ে দিলাম, তবে আরো 30% বাকি আছে।
যদি 30% সহ 100% হতে পারেন তাইলে আজকে আমি কিন্তু আজকে মুসাফির, ঠিক নিও। আমি দোয়া করলে কিন্তু আল্লাহ শুনবে আজকে, তাহলে প্রাণ ভরে দোয়া করে যাবো। আর যদি 70%-এর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাইলে কিন্তু রাগ হয়ে যাবো, তো শেষ। আর যে মাহফিল লাভ হইতো না, হইব? মেহমান কষ্ট পাইয়া গেলে কি তারা কাম হইব? কোনো কাম হইতো না। আপনারা যদি সামনাসামনি জিজ্ঞেস নাও করেন, আগামী শুক্রবারে পার্সোনালি লিখিত কইন, হুজুর যে কইছে এটা হেসানি কথা কাট না কিনলে। আরে বড় করি গো সুবহানাল্লাহ, বড় রাগ কেন বড় করিব? এবার বোঝ হইছে না? সুবহানাল্লাহ কইতেন কই কন্যা কিনলে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহর মানিটা কি? হাদিস শরীফ। আমার নবী বললেন, সুবহানাল্লাহর মানি জানতে চাও? সুবহানাল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ।